যুবকেরা শুনে দেন, দামি গুরুত্বপূর্ণ আলোচনা একটি আপনাদের জন্য রাখছি। খারাপ নেবেন না, এই জুম্মার বয়ানটা আপনি খারাপ নেবেন না। আপনার জন্য, ভাড়াইয়ের জন্য, জাতির জন্য, কওমের জন্য, ভাড়াইয়ের জন্য আমি রাখছি। আপনার ভাববেন না শুধু আবার আপনার জন্য আমি রাখছি, সারাকুল কায়নাতের উম্মতের ভাড়াইয়ের জন্য আমি রাখছি। মানুষের চিন্তা, মানুষের সোচ, মানুষের ফিকির এত নিচে নেমে গেছে, এতই নিচে নেমে গেছে, সমালোচনা করতে 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 বাপেরও পর্যন্ত সমালোচনা করে, মায়েরও পর্যন্ত সমালোচনা করে, ভাই ভাইয়ের সমালোচনা করে, এমনকি ইমামের পর্যন্ত সমালোচনা করে। একটা ইমামের পিছনে সমালোচনা করা কতটা খারাপ, কতটা খারাপ একবার জেনে নিন। এত খারাপ, এত খারাপ, এত খারাপ যে ইমামটা আপনার জন্য জান্নাতের জামিন নিতে চলেছে, যে ইমামটা আপনার জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দিতেছে, যে ইমামটা আপনার জান্নাতি যাওয়ার জন্য গার্জেন হয়ে দাঁড়িয়ে আছে, যে ইমাম রাহবার হয়ে যাচ্ছেন, যে ইমামটা আপনার জান্নাতি যাওয়ার রাহবার হয়ে দাঁড়িয়ে আছে, যে ইমামের পিছে আপনি নামাজ পড়ছেন, এই ইমামের ওসিলায় আপনার নামাজ কবুল হবে। এইরকম ইমামের সমালোচনা যদি জাতি করে, কম যদি করেন, বরবাদ হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন। এই যাওয়ার একটা নমুনা এটাই। আল্লাহর নবী বলেছেন, নয় আলেম হও, নয় আলেমের ছাত্র হয়ে যাও, নয় আলেমের মহাব্বত করো, আলেমকে ভালোবাসো, নয় আলেমের কথা শোনো। খবরদার, এই 4 নম্বর ছাড়া 5 নম্বর যদি হয়ে যাও, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ বেকার করে দেব, ফাতুহলিক, আমি বরবাদ হালাক করে দেব। এই জন্য আমি খাস করে জাতিকে বলি, আপনারা খবরদার, আলেমকে খবরদার গীবত করবেন না। জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আপনার জিন্দেগি তামাম আমলগুলো আল্লাহ পৌঁছিয়ে দেবেন। আপনি কার সাহায্যে জান্নাতে যাবেন? আমল যদি পচে যায়, আমল যদি বেকার হয়ে যায়, আপনার মতন মানুষ দুনিয়ায় থেকে মানসিকারে আপনি পরিচয় দিতে পারবেন না। আপনি গীবত করতে 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 করতে, সমালোচনা করতে 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 এমন চরম পৌঁছেছেন, এমন জান্নাতে, যে জান্নাতের জামিন নিয়ে জান্নাতি রাস্তায় যিনি চলছেন, তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। এই জন্য আপনার তামাম আমল বেকার হয়ে যাবে। বলল, হুজুর কি বলে জাতি, সেটাই তো আপনি বলবেন। জাতি এই বলতেছে, জাতি এমন সমালোচনা করে যা অবাঞ্ছনীয়, এ জাতির জন্য অবাঞ্ছনীয়, এ জাতির জন্য অবাঞ্ছনীয়। যেমন দেখুন, যেমন হচ্ছে মানুষ বলে, সমালোচনা করে যে এই 8-9 হাজার টাকায় ইমাম ঠিক আছে, 10,000 টাকার যোগ্য নয়। কি বলে? 10,000 টাকার ইমাম যোগ্য নয়, 12,000 টাকার ইমাম যোগ্য নয়। এই জাতি নির্ণয় করে, কোন ইমামের নির্ণয় করলো, কার পিছনে নির্ণয় করলো? দেখুন কে নির্ণয় করলো। আল্লাহর নবী বলেছে যে কোরআন জানে না, নবীর হাদিস জানে না, বিরান ঘরের মতন, এক শূন্য ঘরের মতন ওর দেহটা। এইরকম মানুষ সমালোচনা করে যার কোনো শরিয়াতি দামও পর্যন্ত নাই। যে মানুষটা 24টা ঘন্টা রয়ে গেল, যে মানুষটা 24টা ঘন্টা করে করে 30টা দিন ডিউটি করলো, এইরকম মানুষের জন্য 10-12 হাজার টাকা নাকি ঠিক হয় না।
আবার এই মানুষ এই জাতি 1 ঘন্টা জলসার বক্তাকে ঠিক করবে 50,000 টাকা 40,000 টাকা 1 ঘন্টা বক্তারে দিবে। ওই সময় যাই জাতি নির্ণয় করে না যে 40,000 টাকার নেওয়ার বক্তা কিনা। এই সময় যদি নির্ণয় করতো 1 ঘন্টা বলে 40,000 টাকা নেওয়া জায়েজ আছে কিনা, এর যোগ্যতা আছে কিনা, এ যদি নির্ণয় করে না 1 ঘন্টা বলার পরে যদি 40,000 টাকা দেওয়া যায় বক্তারে, যে ইমামটা 24টা ঘন্টা থাকে, রাত দিনে 24 ঘন্টা থাকে, প্রতিদিন তারে 1000 টাকা মাইনে 1000 টাকা রোজ হিসাবে দিলে 30,000 টাকা মাসে হয়। তারপরে হক আদায় হবে মনে হয়। 1 ঘন্টার বিনিময়ে যদি 40,000 টাকা দেন, 1 মাস ডিউটি করে রাত দিনে 24 ঘন্টা। এমনি মানুষ রাতে ডিউটি করলে আলাদা রোজ পায়, দিনে ডিউটি করলে আলাদা রোজ পায়। এরপরে জাতি তাকে এত খারাপ নজরে দেখে, মানে আপনার আমল আছে না আছে, আমল সঠিক আছে বিটিক হয়ে গেছে। আর আমি বলবো না, আপনারা নির্ণয় করুন আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ত আছেন না অন্য জায়গায় উপযুক্ত হয়ে গেছেন। আপনি নিজে নিজে ভাবুন। আমি মাওলানা রফিকুল ইসলাম মোহাম্মদী আপনাকে জানিয়ে দিলাম, এই জাতি যদি আমল জান্নাতি যদি যেতে চায়, আমল যদি ভালো করতে চায়, আমার নবীর ওয়ারিসদের গীবতে থেকে বেঁচে থাকতে হবে, আমার নবীর ওয়ারিসদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কোনো ছোট বড় নির্ণয় করলে হবে না, তাদেরকে নিয়ে সমালোচনা করলে হবে না, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা তোমাদেরকে ক্লিয়ার একটু থাকতে পারে। আজকাল ইমামকেরা এমন ভালোবাসে যেমন নাকি আব্বা মাকে ভালোবাসে। বলল হুজুর তাহলে উত্তম হয়ে গেল,